ও আমার যুবক ভাইয়েরা, তোমরা শুনে রাখো, যেই দুনিয়ার জন্য তোমরা এত পাগল, সেই দুনিয়ার জন্য আল্লাহ তাআলা তো তোমাকে সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা তোমাকে কেন সৃষ্টি করেছে একটা বার তুমি চিন্তা করো। তোমার চিন্তা করা দরকার, তোমাকে কেন আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ তাআলা তো তোমাকে অনর্থক পাঠায় নাই। আল্লাহ তাআলা তো অবশ্যই তোমাকে দুনিয়ার কোন একটা উদ্দেশ্যে পাঠিয়েছে। আল্লাহ তাআলা তো বলছে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে আমি দুনিয়ায় আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ও যুবক ভাই, তুমি কেন দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়াকে তুমি ভুলে যাচ্ছ? যে দুনিয়ার জন্য তুমি এত পাগল পারা, একটাবার চিন্তা করো, এখন যদি তোমার সামনে আজরাইল চলে আসে, তুমি তো আফসোস করবা, কোন দুনিয়ার জন্য আমি এত সময় নষ্ট করেছি। তুমি কেন সময়গুলো নষ্ট করেছ? তোমার মতো কত যুবক যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তুমি খোঁজ নিয়ে দেখো, সেও তো নামাজ পড়তেছে, আল্লাহর আদেশগুলো পালন করতেছে, রসুলের সুন্নত গুলো সে তো মানতেছে। তাহলে তুমি যুবক কেন পারবে না? তুমি কেন পারবে না আল্লাহর হুকুম মানতে? এই জন্য সময় থাকতে যুবক তুমি ঠিক হয়ে যাও, আল্লাহকে চিনো। আল্লাহকে তুমি অবশ্যই চিনে তোমার যাইতেই হবে। দিন শেষে আমাদের জন্য কবরটা হচ্ছে আমাদের চিরস্থায়ী জায়গা। এই জন্য এখনো সময় আছে যুবক, তোমার সময়টাকে তুমি কাজে লাগাও, তাহলে অবশ্যই তুমি কবরে গিয়ে আমার মাওলায়ে কারিমের কাছে অবশ্যই তুমি জবাবদিহিতা করতেই পারবে।